লেকে যাই লেকে। পুষ্কুন্ডি দেখতে যাই। আসেন আসেন। ওকে, এটা হচ্ছে মোটিভেশন। পুষ্কুন্ডি হয়েছে মোটিভেশন শেষ। আরফিন ভাই গেলাম। আসছি ভাই ঘুরতে। শেষ, কারণ একটু পরে আমার জায়গায় থেকে লাভ নাই। এক ক্যারেক্টারে বউর মধ্যে এই করে না, তুমি ওখানে যাবা না। ভালো না, ওরা কক্সবাজার একসাথে থাকে, বুঝছেন? যা বুঝলাম। কে দেখো তো টুথপেস্টটা নাই। হ্যাঁ দেখছি আমি। ভাই আমরা একটু ভিডিওতে থাকি। ভিডিও হচ্ছে। শুভ সকাল। আজকে কত তারিখ? আজকে 8 তারিখ। ওকে, শুভ সকাল। আজকে 8ই ফেব্রুয়ারি 2023, আমাদের আরেকে ডিলার মিট 2023 দ্বিতীয় দিন। অসাধারণ সকাল। এখন বাজে সকাল 8:24। সকালের কুয়াশার মধ্যে আমরা দ্য প্যালেস রিসোর্টটা অসম্ভবভাবে এনজয় করতেছি। একদম নির্মল পরিবেশ, সবাই ঘুমাচ্ছে। সবাই ঘুমাচ্ছে। মনে হচ্ছে যেন আমরা বান্দরবন খাগড়াছড়ি এরকম একটা এলাকাতে আছি, যে মানে পাহাড়ের টাইপস গুলা। প্রত্যেকটা ভিলা আপনার এক এক পাহাড়ের উপর টিলাতে অবস্থিত। এটা এতই বিশাল যে আপনি যদি এক টিলা থেকে অন্য টিলাতে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে এরকম বাগি অথবা ছোট ট্রান্সপোর্ট আপনাকে নিতে হবে। এখানে হেঁটে হেঁটে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার স্কোপটা খুব কম, যেহেতু বিশাল বড় 150 একর। আপনি যদি অনেক এনার্জেটিক হন, আর আপনি যদি পাহাড়ে ওঠার অভ্যাস থাকে, উঁচা নিচা রাস্তায় চলাফেরা করার অভ্যাস থাকে, তাহলে অবশ্যই যেতে পারবেন। আর পুরো রিসোর্টটা হচ্ছে আপনার 150 বিঘা, বিশাল। না না না, 150 250 একর বলছে। 250 একর কালকে এখানে বলল। তো ওয়াও, এটা হচ্ছে ঝর্ণা। হ্যাঁ ঝর্ণা আর্টিফিশিয়াল তো সুন্দর নাই। তো আমরা যাচ্ছি এখন লেক এরিয়া, রাইট? সিটি ব্যাংকের বুথ আছে, ভালো কথা। টাকা পয়সা লাগলে সিটি ব্যাংকের বুথ থেকে তুলে নিয়ে আসবেন যারা আসতে চান। মার্সিডিজ বেঞ্জ, টাকা খরচ করার কোনো কমতি কোনো সমস্যা নাই। যত ইচ্ছে তত সকল অ্যারেঞ্জমেন্ট আছে। এবং আমরাও আমাদের কোম্পানির পর্যাপ্ত খরচ করছি। যাই হোক, তো আমাদের ইস্পাহানি ভাইকে স্পেশাল থ্যাঙ্কস যে উনি আমাদের কিছু শেয়ার করার জন্য, আইডিয়া শেয়ার করার জন্য। গার্ডেনিং নার্সারি পার্ট, এটা একটা ওদের নিজস্ব নার্সারি আছে, যেটা দিয়ে ওরা অ্যাকচুয়ালি এখানে তো ভেজিটেবল, এই যে ফ্রেশ ভেজিটেবল হচ্ছে এগুলো, হ্যাঁ ওরিয়াঙ্গো এগুলো করতেছে। হ্যাঁ, ওয়াও, নস্টালজিয়া। আচ্ছা, আমরা বাগি চাইতে গেলে তো এখানে কি লোক আছে? ডাক দিলে বাকি তো আছে, সামনে মেন গেট। আচ্ছা হাঁটলেই হবে। এটা হচ্ছে আরেকটা হচ্ছে ডাইনিং স্পেস, এটার নাম নস্টালজিয়া। এখানে সাধারণত হচ্ছে দেশি বিদেশি বিভিন্ন দেশের হচ্ছে মেনুগুলো এখানে পাওয়া যায়, খাবার মেনু, যেটা আমি দেখেছি ওয়েবসাইটে। এটা লেক সাইড। এটা হচ্ছে লেক সাইড। এখানে আপনি বোটিং করতে পারবেন, ফিশিং করতে পারবেন। এখানে ফিশিং করার স্কোপ আছে। পয়সা দিলে ওই আপনার করে টিকিট নিয়ে আপনি ফিশিং করতে পারবেন আর বোটিং করতে পারবেন। মাছগুলা কি করবো আমরা? আপনার এই যে উপরে ভিলাটা দেখেন, ওরা কুক করে দিবে। এরকম ভিলাগুলা দেখেছি গতকাল ওই দিক দিয়ে। এরকম যে ভিলাগুলো, এগুলো হচ্ছে প্রত্যেকটার ভাড়া হচ্ছে 22,000 টাকা প্রতি রাতে। আর যদি আপনি মাল্টিপল রাত বা মাল্টিপল নাইট থাকেন, ইট মিনস আপনি যদি একের অধিক রাত থাকেন, সেক্ষেত্রে কস্টে 1,000 টাকা কমে 21,000 টাকা করে কাউন্ট করা হয় মাত্র। এর মাঝে আপনি পাবেন ব্রেকফাস্ট, লাঞ্চ, তারপর ডিনার, সবগুলো হচ্ছে বুফে। এগুলার ওই প্যাকেজের মধ্যে এটা ইনক্লুড। এরকম একটা এনভায়রনমেন্টে থাকলে কতই না ভালো লাগতো। দেখেন, আসলে এই এনভায়রনমেন্টগুলো সাধারণত ইউরোপে পাওয়া যায়। এখানে বিশাল ড্রেনেজ সিস্টেম। এটা আসলে এমন, আমাদের সারা দেশটাই এমন হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশকে এভাবে সাজানো হয়নি।
মাছ দেখা যাচ্ছে, হ্যাঁ মাছ বড় বড় মাছ, এটা কি